আমি বাড়ি আসলাম, আর বাড়ি আসার পরে এসেই জামাটা যা হোক করে মানে চেঞ্জ করেছি, করে গেছি সোনাইকে নিতে। কেন কি অনেক দিন একটানা আমি কাজে যাচ্ছি, আর তারপরে আমি যেহেতু বাড়ি গেছিলাম সেই দিকে অনেকগুলো ছুটি হয়ে গেছে, তো সেই কারণে রবিবার দিনকেও কাজ করে ছুটিগুলো মেকআপ দিচ্ছি। কাজের প্রচুর প্রেশার, আর আমার ছুটি নেই, তো সেই কারণে ছুটিগুলো ম্যানেজ করছি। কিন্তু আজকে মানে একটু কাজের বেশি প্রেশার ছিল, আমি আজকে না গেলে অনেকগুলো কাজ আটকে যেত, সেই কারণে গেলাম। আর তারপরে আমার জন্মদিনও ছিল, তো সবাই খুব রিকোয়েস্ট করছিল যে আজকে আসবে, অফিসে সেলিব্রেট করব, সেই কারণে না হলে আজকে যেতাম না, কালকে হয়তো যেতাম। আজকের দিনটা ছুটি করতাম, রবিবার দিন। তো যাই হোক, জানি না কবে ছুটি করব, কাল করব কি পরশু করব, কবে করব আমি জানি না। তবে এখন ছুটি নেওয়াটা আমার জন্য খুবই একটু চাপের হয়ে যাচ্ছে, তবু নিতে হবে ছেলেটার জন্য। মানে আমি অফিস থেকে আসার পর মানে এমন থাকে যে কতক্ষণে আমি বাড়ি গিয়ে পৌঁছাবো। মনে হয় যদি আমাকে প্লেনে করে কেউ ছেড়ে দিত বাড়ি, তাহলে মনে হয় আরও তাড়াতাড়ি সুবিধে হতো, তাড়াতাড়ি আমি বাড়ি চলে আসতে পারতাম। তো যাই হোক, আজকে র্যাপিডো বুক করে এসেছিলাম, তো ওই তাড়াতাড়ি চলে এসেছি। 6:45 বাড়ি পৌঁছে গেছিলাম। তারপরে ছেলেকে নিয়ে এলাম, ছেলে কান্নাকাটি করছিল, যেই দেখছি ছেলে কান্নাকাটি করছে, তখন ওকে আবার একটু ভুলালাম, আদর করলাম, এসে কুরকুরে একটু ছিল দিলাম ওকে। তারপরে ও এখন খাচ্ছে, আমি এখন বসে আছি। তো এই ভিডিওটা আমি এখনই এডিট করে তোমাদেরকে পোস্ট করে দেবো। তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমি আমার জীবনে অনেক বড় হতে পারি, ভালো থাকতে পারি, ভালো রাখতে পারি নিজের পরিবারের মানুষগুলোকে, আর যেন মানে কি বলি, নিজের সব স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি। এছাড়া আর বেশি কিছু চাওয়ার আমার নেই। তো যাই হোক, রাত্রিবেলায় রান্নাবান্না বলতে সকালে যে ভাত করেছিলাম, ভাত আছে, আর চিকেন করে নিয়ে গেছিলাম অফিস, তো চিকেনও আছে। তো তোমরা তো অফিসে কী কী খাওয়া দাওয়া হয়েছে তোমরা দেখেছো, ফটো দিয়েছিলাম। বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর চিকেন আমি নিজে হাতে বানিয়ে নিয়ে গেছিলাম, মিষ্টি নিয়ে গেছিলাম, আর ছিল তোমার হচ্ছে কি কেক, বিরিয়ানির সাথে চিকেন কষা, কেক, আর হচ্ছে তোমার মিষ্টি, এটাই ছিল। আর আর হ্যাঁ, আর একটা ছিল রায়তা, আর বেশি কিছু ছিল না। তারপরে কোল্ড ড্রিঙ্কসের জন্য ভেবেছিলাম, তারপরে ঠান্ডা শীতকাল তো, সেই জন্য সবাই বললো যে না খাবো না, তো সেই জন্য ওটা আর আনা হয়নি। তো ওভারঅল দিনটা ভালোই কেটেছে, খারাপ গেছে বলবো না। হ্যাঁ, কিছু পুরনো স্মৃতি, কিছু পুরনো মানুষ আমার লাইফে ছিল, যারা আমাকে হয়তো ভুলে গেছে, সেই কারণে তারা আমাকে একটা বার্থডে উইশ পর্যন্ত করেনি। তবে আমি মনে করি যে আজ পর্যন্ত আমি মানুষের ভালোই করেছি, খারাপ কিন্তু কোনোদিন কিছু করিনি। আমার যতটা সামর্থ্য, সে মেন্টাল দিক দিয়ে তাকে সাপোর্ট করা হোক বা ফাইন্যান্সিয়াল, আমার যতটা সামর্থ্য আমি সেই মানুষগুলোকে, শুধু একটা বললে ভুল হবে, এরকম প্রচুর মানুষ আমার লাইফে এসেছে যারা তাদের প্রবলেমের সময় আমাকে ইউজ করেছে। ইউজ মানে কীরকম, যে অনেকে বলেছে আমাকে, আমি একটু রিলিফ পেতে চাই, আমাকে একটু সময় দাও, আমার প্রবলেম থেকে বার করার জন্য আমাকে সলিউশন বলো। কেউ বলেছে আমাকে একটু টাকা ধার দেবে, পরে দিয়ে দেবো, পরে দেবো বলে দেয়নি, অনেক দিন পর দিয়েছে, হয়তো যখন আমার প্রয়োজন তখন তারা দেয়নি, তারপরে অনেকবার চাইতে চাইতে তারপর দিয়েছে। তো এরকম কিছু মানুষ আমার লাইফে ছিল। তবুও ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে, সে মানুষগুলো আছে আমার লাইফে, এবং তারা মানে বিপদে যখন পড়তো, মানে অত কিছু হওয়ার পরেও তবু আমি নিজের স্বার্থে যে ঠিক আছে চলো, তুমি এই প্রবলেমে আছো, তোমার তো কিছু প্রয়োজন, কিছু নিড আছে, আমি তোমাকে এটা পাঠাচ্ছি, এটা তুমি রাখো, হয়তো তোমার কিছু কাজে আসবে। তো মানে কি বলবো, আজকে আমি খুশি হব কি দুঃখ পাবো সেটা আমি বুঝতে পারছি না। তার কারণ এই মানুষগুলো আমার লাইফ থেকে বেরিয়ে গেছে কি করে বুঝলাম, মানুষ যতই যার যত মনে রাগ অভিমান থাকুক না কেন, অ্যাটলিস্ট মানুষ তার জন্মদিনে উইশটা করে। কিন্তু এত সুযোগ সুবিধা আমার কাছ থেকে নেওয়ার পরেও কিছু মানুষ আমাকে আমার বার্থডেতে একটা উইশ পর্যন্ত করেনি। তো এই জিনিসটা আমার কাছে সত্যি একটা বিরাট বড় একটা গিফট। এরপর থেকে মানুষগুলোকে আরও ভালো করে চিনতে শিখেছি, এবং আমি একটা কথা মনে করি, এবং গীতাতে লেখা আছে, যা হচ্ছে মঙ্গল হচ্ছে। আমার লাইফে যারা চলে গেছে আমার লাইফ থেকে, তো আমার মনে হয় ভালো হয়েছে। এরকম মানুষের থাকার থেকে না থাকা অনেক ভালো।
যারা তোমাকে তাদের প্রয়োজনে ইউজ করবে, প্রয়োজনে তোমাকে মনে করবে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে তোমার মানে কথা পর্যন্ত তারা মনে তো মানুষের থাকে, প্রত্যেকটা মানুষকে মনে রাখে, কেউ কখনো ভোলে না, কিন্তু তারা তোমার সাথে কথা বলে না, তোমাকে ভোলার অভিনয় করে, তোমাকে ইম্পর্টেন্স দেয় না, তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেয়, ঠিক আছে? তো এইরকম মানুষ থেকে সত্যি আমি যে মুক্তি পেয়ে গেছি এটা আমি আজকে বুঝতে পারলাম। কেন কি তারা মানে এতটাই দূরত্ব বাড়িয়ে নিয়েছে যে একটা মানুষের জন্মদিনে একটা ফোন করে বা একটা মেসেজ করে উইশ পর্যন্ত করেনি। তো যাই হোক, জীবনটাকে নতুনভাবে শুরু করলাম, মানুষ চিনতে আরও শিখলাম। আর এই 2025 আমি মনে করি আমার যেদিন বার্থডে সেদিন থেকে আমার নতুন বছর, যেহেতু আমার বার্থডেটা একদম ডিসেম্বরের 1 তারিখে থাকে, তো সেই কারণে বছরটাও শেষ হতে আসে। তো সেই জন্য আমি মনে করি যে এটাই হচ্ছে আমার কাছে নতুন বছর, নতুন করে বাঁচবো, নতুনভাবে বাঁচবো, এবং জীবনে আরও অনেক কিছু করব, ভালো থাকবো, ভালো রাখবো, এই ভেবে আমি নতুন বছরটাকে আমি শুরু করলাম। পেছনে যা হয়েছে সেটা আর আমি কোনো দিন ঘুরে দেখব না, কোনো দিন না। তাতে কেউ যদি সামনে থেকে এসে আমার কাছে মানে কান্না করে গড়ালটিও খায় যে এবারটা ভুল হয়ে গেছে বা আমাকে ক্ষমা করে দাও বা আর হবে না, এরকম কোনোভাবেই সেই মানুষগুলোকে আর লাইফে আসতে দেব না, যারা আমাকে এইভাবে আমার সাথে ব্যবহার করেছে। মানে বলতে গেলে অনেক কথা, জানো তো, আমি অনেক কথা, আমার বুকের মধ্যে এত কথা জমে আছে যে তোমাদেরকে যদি বলবো ভাবি না। কিন্তু এই ভিডিওগুলো হয়তো সেই মানুষগুলোও দেখবে যারা আমার থেকে এইভাবে সহযোগিতা নিয়ে আজকে আমাকে এইভাবে মানে চেনেই না, জানেই না, হোয়াটসঅ্যাপে আমার স্টেটাস চেক করছে, কিন্তু কোনো রিপ্লাই করতে পারছে না বা একটা বার্থডে উইশ করতে পারছে না। তো এই মানুষগুলোকে কখনো কখনো আমার মনে হয় যে এরকমভাবেই কারো জীবন থেকে চলে যাওয়া ভালো, মানে একদম চুপচাপ। আর আমিও কোনো কিছু বলছি না, একটু মনে অভিমান হয়, একটা এতদিনের বন্ধুত্ব, তো সেটা যদি হঠাৎ করে এরকমভাবে ভেঙে যায়, তাও আবার আমি তার কাছ থেকে টাকা ধার নিইনি বা আমি তার কাছে টাকা নিয়ে বসে নিই যে তাকে আমি দিইনি, তার কাছে উল্টে আমিই টাকা পাই, ঠিক আছে, তার কাছে উল্টে আমিই টাকা পাই, তবুও তারা দূরত্ব বাড়িয়ে নিচ্ছে, ভাবছে হয়তো টাকা পয়সাটা হয়তো আর দিতে হবে না, সেই কারণে হয়তো। তো যাই হোক, আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। তো তোমরা এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবে যারা নিজের সুবিধার্থে মানুষজনকে ইউজ করে আর তারপর তাদেরকে ভুলে যায়। ভুলে আসলে কেউ যায় না, সবার সব কিছুটা মনে থাকে, কিন্তু তারা ভান করে ভুলে যাওয়ার। তো এইসব মানুষ থেকে তোমরা একদমই দূরে থাকবে, ঠিক আছে? তো যাই হোক, নতুন বছর, নতুন জীবন, নতুনভাবে শুরু করলাম, একদমই কোনো কিছু মনে রাখবো না, সব ঝেড়ে ফেলেছি। হ্যাঁ, তাতে করে যদি কিছু মানুষ মনে করে আমার টাকা দেবে না, তো দেবে না, আর যদি আমার সেটা কষ্টের টাকা হয় তাহলে ঠিক সেটা আমার কাছে চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তোমাদেরকে বলি আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে উইশ করেছো, তো হয়তো অনেকজনের কমেন্টে আমি রিপ্লাই করতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও। তোমরা আমাকে এত ভালোবাসার আশীর্বাদ দিয়েছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও, আগামী দিনগুলো যেন আমার এভাবেই কেটে যায়। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।